एवरीवन गुड मर्निंग केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो और आमी अनेक अनेक भालो आछि। तो आज होच्छे सानडे बरेर तो अफिस छुट्टी आछे और आज आमरा जाबो बापेर बाड़ीते। तो पुजोर आगे तो सबाइके किछु दिते हय, तो एखोनो काउके किछु देওয়া হয়নি মানে জামা কাপড়। তো কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে রোদ উঠছে না। তো আজকে অনেক দিন পর রোদ উঠেছে, তো ভাবলাম আজকে যাই আর কবে বা দিব জামা কাপড়। তো চলে এলো, তো আজকে যাবো বাপের বাড়িতে সবাইকে জামা কাপড় দিয়ে রাত্রেবেলা আবার ব্যাক করবো, যেহেতু কালকে ওর অফিস আছে। আর আজকে আমি উঠেছি ভোরবেলা 6টার দিকে, কারণ কদিন থেকে যে বৃষ্টি পড়ছে তো ঘরে অনেক জামা কাপড় জমেছিল, সেগুলোও ধোয়া হচ্ছিল না, মানে রোদ উঠছিল না বলে। আর ভাদ্র মাসে তো সবাই ঘর ছাড়ে, আমারও ঘর ছাড়া হয়ে গেছে কমপ্লিট, কিন্তু জামা কাপড়টা ধোয়া হয়নি। আর রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা 6টা থেকে ঘুম থেকে উঠে সবাইকে জামা কাপড় ধুয়েছি, জামা কাপড় ধুয়ে তারপরে ঘর মুছে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও গেছে স্নানে, তো এখন আমরা কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো দেখতে থাকো ব্লগটা। আর রোদ উঠলে না শরীরে আলাদা একটা এনার্জি চলে আসে, আর যখন প্রচুর বৃষ্টি হয় রোদ উঠে না, শরীরে কেমন একটা ঝিমানো ঝিমানো ভাব চলে আসে, একদম ভালো লাগে না। তো রোদটাও অনেক দরকার, বৃষ্টিটাও দরকার, সবই দরকার। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় মুখেও একটা স্কার্ফ পেঁচিয়ে চোখে একটা চশমা পরে নিয়েছিলাম। আর আমার যে সানগ্লাসটা ছিল ওটা ডিগ্গিতে রাখা ছিল যখন 15 আগস্টে ঘুরতে গিয়েছিলাম, তো আমি ভুলে গিয়েছিলাম ওটা বের করতে। তো যখন বেরোবো দেখি আমার সানগ্লাসটা পুরো ভেঙে গেছে। চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল, চারিদিকে খালি ঢাকের আওয়াজ, কাশবন। আর পুজো তো চলে এলো, হাতে মোটে কটা দিন গোনা বাকি। তো তোমরা কে কে কী নিয়েছো আমায় জানিও। আর যাওয়ার পথে আমরা নিয়ে নিয়েছিলাম রসগোল্লা, আর ভাগনার জন্য নিয়ে নিয়েছিলাম কেক, যেহেতু আমার দিদিও এসেছিলো আমাদের বাড়িতে পুজোর কেনাকাটা করার জন্য। তো ভাগনার জন্য এখান থেকে কেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির কাছেই মানে অটলের ওখানেই আমাদের গাড়িটা হয়ে যায় নষ্ট। তো সামনের যে চাকাটা আছে ওখানে কি একটা খটখট করছিল, মানে গিয়ারিংয়ের কিছু প্রবলেম ছিল। তো ওখানে একটা গ্যারেজে বসেছিলাম। আর এর আগেও আমাদের গাড়ি 2 থেকে 3 বার বাড়ি যাওয়ার সময় খারাপ হয়েছিল। সকালবেলা খেয়েছিলাম 1 গ্লাস ছাতু, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ওখানে তো রাগও উঠছিল, যতবার বাড়ি যাবো ততবার আমাদের গাড়িটা, গ্যারেজটা বেশি দূরে ছিল না, তো গ্যারেজের সামনেই আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আর গ্যারেজের পাশে ছিল একটা ছোট্ট নদী, আর চারিদিকে খালি কাশবন। এত ভালো লাগছিল, সুন্দর ঠান্ডা একটা হাওয়া, মিষ্টি হাওয়া আসছিল। আর একদম ওয়েদারটা খুবই ঠান্ডা, যেহেতু আমাদের বাড়ির পাশে পাহাড় আছে আর পাশে আবার চা পাতা বাগান। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যে বাড়িতে যাব, তো মাকে আগের দিন রাত্রেবেলা ফোন করে বলেছিলাম, মা তুমি চিকেন রান্না করবা, তোমার হাতে চিকেন খাবো। তো মা রান্না করেছিল চিকেন আর ইলিশ মাছ করেছিল। আর সকাল থেকে যেহেতু খাইনি, যাওয়ার পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আর আমার মুখের অবস্থা পুরো কালো হয়ে গেছে। তো আমরা বাইরে থেকে বেরিয়ে পড়েছি। এটা আমাদের বাড়ির পথে যাওয়ার সময় মন্দিরটা পড়ে, মা কালীর মন্দির। তো এখানে ভাগনাকে বলছিলাম, শোনা একটু হাই করে দাও, একটু হাই করে দিল। তো আমি, মা, দিদি আর ভাগনা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মার্কেটে। তো ভাগনার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, মার জন্য, আর আমার কাকা তো যে ছেলে আছে ওর মেয়ের জন্য কিছু ড্রেস নেব। তো এখানে চলে এলাম, বাচ্চাদের যেখানে ড্রেস পাওয়া যায় ওখানে এসেছি। তো এখানে কালেকশন বেশি ভালো লাগেনি, তো ওখান থেকে চলে গেছিলাম অন্য একটা দোকানে। ওই দোকানটার নাম ছিল দীপায়ন। তো আমরা বেশিরভাগ ওখান থেকে কেনাকাটা করি। তো মার্কেটে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, বুঝতেই পারছো পুজোর বাজার। আর এই ইয়েলো কালারের ড্রেসটা দিয়েছিলাম আমি, আর সাথে একটা জিন্সের প্যান্ট ছিল। তো কালেকশন বেশি ভালো ছিল না, আর যেহেতু এখন শীত শীত পড়ে গেছে, যেহেতু বাচ্চা মানুষ, তার জন্য এটাই নিয়েছি। আর আমার ভাগনাকে তো এগুলো কাপড়ই বেশি পরায়, শার্ট ওগুলো বেশি পরায় না, আর এটাই বেশি ভালো লাগলো, তার জন্য এটা নিলাম। এটা আমি নিয়েছি, আর আমার মাও নিয়েছে একটা ভাগনার জন্য। তো ভাগনার জন্য নিয়েছি এই যে একটা কালার, এটা কি কালার, হালকা কি হবে, এটা হালকা গ্রিনও বলা চলবে না, ব্লু বলা চলবে না, এটাও বেশ ভালো লাগছিল দেখতে। মা দিয়েছে এটা ভাগনাকে। আর যেখান থেকে ভাগনার জন্য ড্রেস কিনেছিলাম ওখানে শাড়িরও অনেক কালেকশান ভালো ছিল, আমি বিয়ের আগে ওখান থেকেই শাড়ি কিনতাম। তো মাকে বললাম তুমিও নাও, কিন্তু মার পছন্দ হলো না ওখানকার শাড়ির কালেকশান। আর মার একটু তাড়াও ছিল, তো মাকে বললাম থাক তাহলে, তোমাকে আমি শিলিগুড়ি থেকে এনে দেবো। তো এখান থেকে কিনে নিয়ে যেতাম, কিন্তু অনেক তাড়াহুড়োতে আমরা গিয়েছিলাম, কদিন থেকে বৃষ্টি পড়ছিল বলে যাওয়া হচ্ছিল না। আর এই ড্রেসটা নিয়েছিলাম ভাইয়ের জন্য, ভাইকে বলছিলাম তোর কোনটা ভালো লাগে তুই চল, ও আমাদের সাথে যায়নি, তো আমি যে এটা পছন্দ করে কিনেছিলাম। ভেবেছিলাম সবার জন্য ড্রেস কিনবো, কিন্তু আমার সময় ছিল না বলে আমি তাড়াহুড়ো করে ভাইয়ের জন্য, ভাগনার জন্য, আর কাকা তো যে ছেলে আছে ওর মেয়ের জন্য কিনে চলে এসেছিলাম, যেহেতু আমাদের রাত্রে আবার ব্যাক করতে হতো। তো তাড়াহুড়া করে চলে এসেছিলাম। আর বাবার জন্য কিছু কেনা হয়নি, মাকে টাকা দিয়ে দিয়েছিলাম।
বলেছি বাবার জন্য কিছু একটা তুমি কিনে দিও, আর তোমার জন্য আমি শিলিগুড়ি থেকে শাড়ি নিয়ে আসবো। আর এই যে শার্টটা আমি ভাইয়ের জন্য নিয়েছিলাম, তো এখন না আগের মতো সেরকম কালেকশন মার্কেটে পাওয়া যায় না, মানে সবার এখন নতুন নতুন মানে ঢোলা ঢোলা সবাই পরতে পছন্দ করে, নতুন নতুন স্টাইল বেরিয়েছে। তো আমার সেরকম কিছু ভালো লাগেনি, এই শার্টের কালারটা একটু ভালো লাগলো। আর আমার ভাই তো একটু গায়ের রঙটা চাপা, তার জন্য এই কালারটা নিয়েছি। আর এই ড্রেসটা আমি নিয়েছি আমার ওই কাকাতো ছেলে যে আমার মানে ইসের ভাই যে আছে, ওই ভাইয়ের মেয়ের জন্য নিয়েছিলাম। আর এইসব ড্রেস বেশ ভালোই লাগে, মানে ছোট বাচ্চাদের জন্য, মানে পরি পরি টাইপের লাগে, ফুলানো ফুলানো থাকে। আর এই ব্যাগটা যে আছে, ব্যাগটা ওটার সঙ্গে আবার ছিল। তো যেহেতু এখন লাস্ট বাজার, তো সব বিক্রিও হয়ে গেছে, মার্কেটে সেরকম ভালো কোনো কালেকশন ছিল না। আর কেনাকাটা করে বাড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আর যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য রাত্রে ওখানে থেকে গিয়েছিলাম। আর সকালবেলা 7টার সময় ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বাড়িতে এসে আবার রান্নাবাড়ি করে ও আবার অফিস যাবে। তো বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আসতে হলে কি করবো। আর এদিকে দেখো আমাদের বাড়ি বসে চা পাতা বাগান। যখন এখানে আসেন এখানকার ওয়েদারটা এত ভালো লাগে, ওখান থেকে যেতেই ইচ্ছা করে না। বাবা গো, ডেঞ্জারাস। আর আস্তে আস্তে দেখি রাস্তাতে কত লোক জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে একটা হাতি। তো এই হাতিটা ছিল বিশাল বড়, মানে যদি কোনো লোকের যদি পায়ের নিচে পড়তো একেবারে সঙ্গে সঙ্গে সেই মানুষ ডেথ হয়ে যেত। তো ওটা পার হচ্ছিল বলে সবাই ওখানে দাঁড়িয়েছিল। আর দেখো মানে আমাদের মানে কপালটা এতটাই খারাপ, মানে সব সময় এরকম যে কেন আমাদের সাথে সেটাই বুঝি না। তো ওখান থেকে আস্তে আস্তে যে আমরা মেডিকেল মোড় পার করি তখনকে আমাদের টায়ারটা হয়ে যায় পাংচার। এদিকে ওর অফিসে লেটও হয়ে গেছে, তখন বেজে গিয়েছিল 8টা, আর ও তো 8:30টার মধ্যে অফিস চলে যায়। তো ওখানে কোনো গ্যারেজ পাচ্ছিলাম না, অনেক দূর হাঁটার পরে তবে একটা গ্যারেজ পেয়েছিলাম। তো ওখানে আমরা টায়ারটা ঠিক। ভিডিওটা বেশি বড় করলাম না, আমার ভিডিও ভালো থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে দিও।